ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটরশুঁটির কচুরি রেসিপি। তার জন্য আমি নিয়েছি ফ্রেশ মটরশুঁটি এবং ময়দা। এই শীতের সময় বাজারে মটরশুঁটি অ্যাভেলেবেল থাকে, তাই এই টাটকা মটরশুঁটি দিয়ে আমি মটরশুঁটির কচুরি রেসিপিটি করব। আমি একটি বোলের মধ্যে জল গরম বসিয়েছি, তাতে এই ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে দেব হালকা ভাপিয়ে নেবার জন্য। এরপর এই মটরশুঁটিগুলি হালকা সেদ্ধ হয়ে গেলে পুরটা রেডি করব। মটরশুঁটিটি সেদ্ধ হতে হতে আমরা ময়দাটিকে মাখিয়ে নেব। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে আমি নুন দিচ্ছি। ময়ানের জন্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে ময়দাটিকে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এরপর ময়দাটিকে আধ ঘন্টা মতো আমি ঢেকে রেখে দেব। ভাপানো কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ভেজে রাখা জিরে গুঁড়ো দেব 1 চামচ, সামান্য নুন দেব, এক চিমটে হিং দেব। এরপর এতে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। এরপর ভালো করে হাত দিয়ে মশলাগুলোর সঙ্গে কড়াইশুঁটিকে মাখিয়ে নেব। পুরটি আমার মাখা হয়ে গেছে। এরপর মেখে রাখা ময়দা থেকে আমি লিচি কেটে নেব। লিচি কেটে নিয়েছি, এবার লিচিগুলোকে গোল গোল করে নেব। গোল গোল করে নিয়েছি। এরপর পুর ভরবার জন্য লিচিগুলোকে বাটির আকারে গড়ে নেব। বাটির আকারে লিচিগুলোকে গড়ে নিয়েছি। এরপর এইগুলোর মধ্যে আমি পুর দিয়ে দেব, মটরশুঁটির পুর আমি ভরে নিয়েছি। এরপর এই লিচিগুলোকে পুর ভরা লিচিগুলোকে আমি গোল করে মুখটাকে বন্ধ করে এইভাবে গোল গোল করে গড়ে নেব। লিচিগুলোর মধ্যে পুর ভরে গোল করা হয়ে গেছে। কড়ায় আমি তেল গরম করে নিয়েছি। এরপর কচুরিগুলোকে বেলে ভেজে নেব। খুব হালকা করে বেলতে হবে, যাতে লিচিগুলো থেকে পুরটা না বেরিয়ে যায়। এইভাবে আমি বেলে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নিই। এইভাবে কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে তুলে নেব। একই রকমভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নেব। ভেজে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। গরম গরম কড়াইশুঁটির কচুরি রেসিপিটি তৈরি এবং সার্ভ। তোমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখো, একটা কচুরি তোমাদেরকে ছিঁড়ে রেখেছি, দেখাচ্ছি। এ দেখো, কচুরির ভেতরে এইভাবে মটরশুঁটি পুরটি ভর্তি হয়ে থাকবে। তোমরা বাড়িতে এই রেসিপিটি করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। নমস্কার।